এখানে বলতেছে যে টু ডায়াগোনালস অফ এ কোয়াড্রিল্যাটারাল ABCD intersect each other at right angle। তারপরে বলছে যে প্রুভ দ্যাট AB স্কয়ার প্লাস CD স্কয়ার ইজ ইকুয়াল টু BC স্কয়ার প্লাস AD স্কয়ার, ঠিক আছে। আর ডায়াগোনাল গুলা ইন্টারসেক্ট করছে হলো রাইট অ্যাঙ্গেলস, হ্যাঁ। তো এখন ইন্টারসেক্টর পয়েন্ট রাইট অ্যাঙ্গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এটা তুমি মনে করতে পারো একটা রম্বাস আঁকতে পারো। রম্বাস আঁকলে তো রাইট অ্যাঙ্গেলে করবে, এটা জানো, ডায়াগোনাল। তারপরে হলো যদি তুমি স্কোয়ার আঁকো, ওখানেও রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে, ঠিক আছে। রেক্টেঙ্গল। রেক্টেঙ্গেলে রাইট অ্যাঙ্গেলে বাইসেক্ট করবে না ডায়াগোনালস। স্কোয়ারে করে, রম্বাসে করে, ঠিক আছে। রেক্টেঙ্গেলে করবে না, এটা মাথায় রেখো। বাইসেক্ট। বাইসেক্ট এটা তো করতেছে হলো ইয়ে করে, মানে রাইট অ্যাঙ্গেলের কথা বলতেছি, রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতেছে ও রাইট অ্যাঙ্গেলে। এন্ড বাইসেক্ট করার কথা কিন্তু বলে নাই, কিন্তু রাইট অ্যাঙ্গেল তো থাকতে হবে। ক্লিয়ার? তা আমি এটা অন্য কোয়াড্রিলেটারালও আঁকতে পারি, ধরো অন্য কোয়াড্রিলেটারাল আঁকলাম, রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করছে, এখানে তো বলে নাই যে বাইসেক্ট করছে, বাট স্কোয়ারের ক্ষেত্রে বাইসেক্ট করে, সরি, রেক্টেঙ্গেলের ক্ষেত্রে বাইসেক্ট করে বাট নট এট রাইট অ্যাঙ্গেলস, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে বাইসেক্ট করে বাট নট এট রাইট অ্যাঙ্গেলস। আমার কন্ডিশন হলো রাইট অ্যাঙ্গেলস। তো আমি এই ধরনের ফিগার আঁকার জন্য প্রথমে একটা মানে দুইটা লাইন, পারপেন্ডিকুলার লাইন ড্র করি, তারপর রেক্টেঙ্গেল ড্র করি। এই দুইটা ধরো পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে। এখন এই এই মাথাগুলা জয়েন করে দাও, এইটার সাথে এটা, এটার সাথে এটা, এইটার সাথে এটা, এইটার সাথে এটা, তাইলেই তো হয়ে গেল, তাই না? প্রথমে দুইটা রাইট অ্যাঙ্গেল ধরে নাও, তাহলে তারপরে আমরা লিখলাম যে বি সি ডি। তো এখানে এসি আর বিডি হলো ডায়াগোনালস এন্ড দে ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট, আমরা যদি বলি ও, এট দ্য পয়েন্ট এট রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে। তো পার্টিকুলার এনাউন্সিয়েশনের মধ্যে আমরা এই কথাগুলাই লিখবো। পার্টিকুলার এনাউন্সিয়েশন ইন কোয়াড্রিল্যাটারাল ABCD AC and BD, AC and BD are two diagonals and AC perpendicular BD. AC and BD intersect at O. We need to prove that কি প্রুভ করতে বলতেছে, AB স্কোয়ার প্লাস CD স্কোয়ার ইজ ইকুয়াল টু BC স্কোয়ার প্লাস AD স্কোয়ার। ওকে, এটা প্রুভ করতে বলছে। তো এটা প্রুফ করার জন্য আমার এখানে তো তিনটা ট্রায়াঙ্গেল, চারটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, অল আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস, ইজন্ট ইট? সবগুলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে না? ইয়েস স্যার। ওকে, তো স্যার এটা এখন ইয়ানা, এটা স্কোয়ার না স্যার? এটা কোনটা? ইন স্কোয়ার, ইন স্কোয়ার এবিসিডি এসিএন বিডি টু ডায়াগোনাল। বুঝি নাই, আবার বলো। ওই যে পার্টিকুলার এনাউন্সিয়েশন লিখেছেন ওখানে ইন স্কোয়ার এবিসিডি হবে না ওটা? আমি এখানে স্কোয়ারের কথা বলতেছো, এইটার কথা বলতেছো, এটা স্কোয়ার? হুম, না না না, ইন হ্যাঁ। এটা কোয়াড্রিল্যাটারাল ABCD বলছি, আমি বলি না এটা স্কোয়ার। এই বক্স মানে তো কোয়াড্রিল্যাটারাল, এটা মানে স্কোয়ার না। এই বক্স যেটা দিয়েছে এটার মানে হলো কোয়াড্রিল্যাটারাল। ওকে, নট স্কোয়ার। স্কোয়ার বলতে হলে একবারে সরাসরি লিখে দিতে হবে স্কোয়ার ABCD, ঠিক আছে। আচ্ছা।
প্রুফ। in triangle AOB, AB is the কি hypotenuse না? Therefore AB square is equal to AO square plus BO ও সরি, AB hypotenuse তো আমি কি লিখতেছি, AB স্কয়ার হবে, AD স্কয়ার, এ বি স্কোয়ার। AB স্কয়ার, ঠিক আছে। তো এখানে লিখবা হলো পিথাগোরিয়ান এসএসএস থিওরেম না? থিওরেম। সেটা এসএসএস থিওরেম হবে না? Pythagorean theorem, hypotenuse square is equal to sum of the square of the other two sides, okay? স্যার And পিথাগোরিয়ান থিওরেমের কোনটা? লাইক শুধু পিথাগোরিয়ান থিওরেম হবে? অবশ্যই পিথাগোরিয়ান থিওরেম মনে নাই তোমার? ওই তো মানে ওটা এসএসএস না? সি এই কি স্কোয়ার উল্টা পাল্টা কথাবার্তা বলো, এ ট্রিপল এস থিওরেম, এগুলো তো সব হলো কনগ্রুয়েন্সি থিওরেম। ও কনগ্রুয়েন্সির সাথে হলো পিথাগোরাস মিলাই ফেলো স্যার, কথা। আমি এটা এমনিও পারি না স্যার, লাভ নাই, আমি এটা এমনিও পারি না। কথা না বলে আগে বোঝার চেষ্টা করো। সিডি ইজ দা হাইপোটিনাস। হাইপোটিনাস ট্রায়াঙ্গেলের দিকে দেখো, এমনি বুঝতে পারবা। এই যে সিওডি ট্রায়াঙ্গেল, এটা তো সিওডি ট্রায়াঙ্গেল, দেখতে পাচ্ছ? সিওডি ট্রায়াঙ্গেলে তো এইটা পারপেন্ডিকুলার, তাহলে সিডি হলো হাইপোটিনাস। হাইপোটেনাস। হাইপোটিনাসের যে স্কোয়ার বাকি দুইটা স্কোয়ারের সামের সমান, দেয়ারফর কি লিখবো? সিডি স্কোয়ার ইজ ইকাল টু সিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার ডিও প্লাস স্কোয়ার। ডিও স্কোয়ার। এটা তো বোঝো। ইয়েস স্যার। পিথাগোরিয়ান থিওরেম, ওকে। এখন আমরা যে এই যে পিথাগোরিয়ান থিওরেম দিয়ে দুইটা ইকুয়েশন লিখছি, ওই দুইটা ইকুয়েশনকে আমরা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দিয়ে ডিনোট করে দিই। একটা ইকুয়েশন 1, একটা ইকুয়েশন 2। এখন আমাদেরকে বলছে যে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, তাহলে লেফট সাইডে এবি স্কয়ার সিডি স্কয়ার এটা আমরা যোগ করে দিই। আমরা যোগ করে বলি যে হলো অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2, অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2, উই গেট কি পাচ্ছি? লেফট সাইড আছে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, রাইট সাইডে কি আছে আমাদের? এও স্কয়ার প্লাস বিও স্কয়ার। আবার এদিকে আছে সিও স্কয়ার প্লাস ডিও স্কয়ার। এক নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করে দিছি, ওকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখন আমাদের রাইট সাইডে দেখো বিসি স্কয়ার আছে। বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়? বিসি স্কয়ার ইজ সিও স্কয়ার আর বিও স্কয়ার হয়। তো আমি এখন কি করব? আমি এখানে এইখানে লিখবো বিও স্কয়ার প্লাস সিও স্কয়ার, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম, হ্যাঁ। আর এইখানে লিখলাম এও স্কয়ার প্লাস ডিও স্কয়ার। এই যে দুইটা ব্র্যাকেটের মধ্যে লিখছি বিও স্কয়ার প্লাস সিও স্কয়ার, দেখো বিও স্কয়ার প্লাস সিও স্কয়ার সমান বিসি স্কয়ার না? Yes, sir. আমরা যদি এইখানে খেয়াল করি ট্রায়াঙ্গেলে, এই দেখ বিও স্কয়ার আর সিও স্কয়ার, ওই দুইটা নিয়ে কি বিসি স্কয়ার হবে না? আবার এইখানে এও স্কয়ার আর ডিও স্কয়ার, এই দুইটা মিলে কি হবে? এডি স্কয়ার হবে না? ইয়েস স্যার। তাহলে তো আমাদের যা প্রমাণ করতে বলছিল সেটা পেয়ে গেলাম। সো পরের লাইনে গিয়ে আমরা বি স্কয়ার সি স্কয়ারের পরিবর্তে আমরা বসাই দিব হলো বিসি তো স্কয়ার। এটা বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হবে না? মানে আর যেটা এটা প্রুফ করবো আমরা। এই যে হয়ে গেল প্রুফ, কমপ্লিটেড তো প্রুফ। এটা এডি, বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটা এও আর ডিও, এও আর ডিও যোগ করলে কি হবে? স্যার লাস্টে আপনি যা অ্যান্সার দিছেন। এও আর ডিও, এই যে এও ডিও, হ্যাঁ। এও ডিও মিলে কি এডি হবে না? হ্যাঁ। তো আমি তো এডি লিখছি, এই যে বিসি স্কয়ার প্লাস এডি ও স্কয়ার, আচ্ছা, রাইট ওটা সাইডে স্যার বিসি বি স্কয়ার প্লাস। মনে হয়েছিল স্যার, বি মনে হয়েছিল। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, আমরা পরেরটাতে যাব। লেখা শেষ করছো? না স্যার। একটু ফাস্ট লিখবা। হ্যাঁ, স্যার। ওকে।
ট্রায়াঙ্গেল, প্রথমে বলছে যে এবিসি ইজ আ ট্রায়াঙ্গেল, এ ইজ এ রাইট অ্যাঙ্গেল, তার মানে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? সো আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করেছি। তো এইখানে অ্যাঙ্গেল এটা হলো রাইট অ্যাঙ্গেল এ, তারপরে এটা বি, এটা সি। এন্ড বলতেছে সিডি ইজ আ মিডিয়ান। সিডি ইজ আ মিডিয়ান মানে সি থেকে এবি এর ওপরে একটা লাইন টানতে হবে এবি এর মিড পয়েন্ট পর্যন্ত। মিডিয়ান মানে কি? ভার্টেক্স থেকে অপোজিট সাইডের মিড পয়েন্টের যে জয়নিং লাইন সেটাকে আমরা বলি মিডিয়ান। সো এই সিডি হলো মিডিয়ান, এইটা কোশ্চেনে দেওয়া আছে। এখন আমাদেরকে প্রুভ করতে হবে বিসি স্কোয়ার ইজ ইকাল টু সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। তো পার্টিকুলার এনুন্সিয়েশনের মধ্যে আমরা লিখে রাখি particular enunciation. ওকে, আমরা লিখব ইন triangle ABC angle A is equal to 90 degree and CD is মিউট করে রাখো, সাউন্ড হচ্ছে কারো কাছ থেকে। মিডিয়ান, CD is a median of AB. we need to we need to prove that we need to prove that BC square is equal to CD square plus 3AD স্কয়ার, এটা প্রুফ করতে হবে। ওকে, তো এখন যেহেতু মিডিয়ান দেওয়া আছে, তো মিডিয়ান দেওয়ার মানে কি, এসিডি যেহেতু এবি এর মিডিয়ান, তার মানে কি এডি আর বিডি সমান না? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। প্রথমে ওইটা প্রুফের মধ্যে গিয়ে ওই কথাটাই লিখবো যে সিন্স সিডি ইজ দ্য মিডিয়ান, therefore এডি ইজ ইকাল টু বিডি ইজ ইকাল টু হাফ এবি। লিখে রাখলাম, আমার যখন যেটা কাজে লাগে আমি ইউজ করবো, ঠিক আছে? তো বিসি স্কোয়ার, এখন আমরা যদি ট্রায়াঙ্গেল এবিসি তে, যেহেতু আমাদের এ রাইট অ্যাঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল এবিসি বিসি স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাই না? এটা লেখা যাবে। হ্যাঁ স্যার। বিসি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লেখার পরে এখন আমাদেরকে তো দেখো সিডি স্যার আনতে হবে বেসি, ওখানে। স্যার বেসি এডি কে আপনি কি ফুল ট্রায়াঙ্গেল ধরছেন প্রথমে? হ্যাঁ হ্যাঁ, এবিসি লিখছি না, এবিসি ট্রায়াঙ্গেল, খেয়াল করো না কেন, ও কি লিখছি, ট্রায়াঙ্গেল এবিসি লিখছি। ওকে, তাহলে এখন এবি কে আমি হলো ভেঙে ফেলতে পারি। এবি কে ভেঙে আমি লিখতে পারি, ধরো এসি কে লিখলাম, উম, আচ্ছা এসি কে আগে কিছু না করি, এসি এসির মতো থাকুক। এবি কে লিখে দিলাম হলো এডি প্লাস বিডি। স্যার সিডি মিডিয়ান কিভাবে? সিডি। সিডি মিডিয়ান তো কোশ্চেনেই বলা আছে। ও আচ্ছা। এডি প্লাস বিডি লিখছি, পরের লাইনে এডি প্লাস এডি লিখছি, কোনো সমস্যা? না স্যার। 2 এডি, এনি প্রবলেম? 4 এডি স্কোয়ার। স্যার কেমনে সি স্কোয়ার ইকুয়াল প্লাস এডি প্লাস বিডি? কেন, এই যে এবি ভাঙো, এডি আর বিডি যোগ করলে এবি হবে না? হ্যাঁ এডি আর বিডি। তো তারপরে এডি আর বিডি কি সমান না?
ইয়েস স্যার। পরের লাইনে বিডি জায়গায় লিখছি এডি, বিডি জায়গায় লিখছি এডি, দুইটা এডি যোগ হয়ে গেছে 2 এডি। এবার হোল স্কোয়ার করো, 2 এর স্কোয়ার 4, এডি স্কোয়ার, এডি স্কোয়ার এডি স্কোয়ার, দ্যাট ইজ 4 এডি স্কোয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। এইবার এটাকে ইকুয়েশন 1 দিয়ে রাখলাম, এটার নাম দিয়ে দিলাম ইকুয়েশন 1। এখানে ইমপ্লাইজ দিয়ে বিসি স্কোয়ার সমান এটা দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা ইন ট্রায়াঙ্গেল এসিডি, ছোট ট্রায়াঙ্গেলটাতে যাব। ইন ট্রায়াঙ্গেল এসিডি, ইন ট্রায়াঙ্গেল এসিডি, এরিস এইখানে হলো হাইপোটেনাস হলো সিডি। তো সিডি স্কোয়ার ইজ ইকাল টু এখানে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, অ্যাকর্ডিং টু পিথাগোরিয়ান থিওরেম। সো এখান থেকে আমি এসি স্কোয়ারের ভ্যালু বের করতে পারি, এসি স্কোয়ার ফিক্স রেখে এডি স্কোয়ারকে লেফট সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে এসি স্কোয়ার ইজ ইকাল টু সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার লেখা যাবে। ইউজিং, স্যার মাইনাস কেমনে? কেন, এডি স্কোয়ারকে লেফট সাইডে পাঠিয়ে দাও, তাহলে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার হয়ে যাবে না? ফার্স্ট, আমরা ফার্স্ট দেখে ট্রায়াঙ্গেল এসিডি ধরতেছি এখন। এসিডি না এওডি না? হ্যাঁ। এসিডি ট্রায়াঙ্গেল, ছোট ট্রায়াঙ্গেলটা, ছোটটা। ইউজিং ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1 উই গেট, ইকুয়েশন 1-এ আমরা কি পেয়েছিলাম, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। সো এসি স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। আমরা এসি স্কোয়ার আর লিখবো না, এসি স্কোয়ারের পরিবর্তে লিখবো সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। আর ওখানে একটা ছিল +4 এডি স্কোয়ার, 4 এডি স্কোয়ার। তো ক্যালকুলেট করো, সিডি স্কোয়ার ঠিকই থাকবে, 4 এডি স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার মাইনাস করে দাও, তাহলে 3 এডি স্কোয়ার। প্রুভড। এটাই প্রুভ করতে বলছে না, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। গট ইট? হ্যাঁ স্যার। ABC, in a triangle ABC, A is a right angle and BP and CQ are two medians. Prove that 5BC square is equal to 4 into BP square plus CQ square. ঠিক আছে, একটু ওয়েট করো। স্যার আপনি মিউট। ও, সরি সরি সরি, এতক্ষণ কথা বলতেছিলাম শুনতে পাও না তাই না? আচ্ছা, এখানে না হলো স্যার। in triangle ABC, angle A 90 degree, BP and CQ are two medians. We have drawn two medians, ঠিক আছে? BP and CQ are two medians, তার মানে কি? P is the midpoint of AC and Q is the midpoint of AB, তাই তো? ইয়েস স্যার। We need to we need to
prove that 5bc square is equal to 4 into bp square plus cq square. এখন আমরা এখানে লিখবো প্রুফে ওই আগেরটার মতোই আমরা বলবো যে সিন্স বিপি and CQ are two medians. Therefore, AP is equal to CP is equal to half AC and AQ is equal to BQ is equal to half AB. এইটা নিয়ে কারো কোনো ডাউট আছে? স্যার হাফ এবি কেন লিখলাম? এ কিউ ইকুয়ালস টু বি কিউ ইকুয়ালস টু হাফ এবি। কারণ এই কিউ তো মিড পয়েন্ট, মিডিয়ান মানেই তো হলো মিড পয়েন্ট। সো এইটা যদি মিড পয়েন্ট হয় তাহলে এ কিউ আর বি কিউ যেমন সমান, আবার এ হ্যাঁ স্যার। কিউ অথবা বি কিউ এটা তো অবশ্যই এ বি এর অর্ধেক হবে। আচ্ছা স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। মিডিয়ান হইলেই যেই সাইডের মিডিয়ান ওই সাইডকে হ্যাঁ বাইসেক্ট করে, তার মানে ওইটার অর্ধেক মানে ওই ওই মূল সাইডের হলো হাফ। হ্যাঁ তো এইটা ইনফরমেশন আমরা লিখে রাখলাম। এখন আমাদের এখানে তো ট্রায়াঙ্গেল আছে। ট্রায়াঙ্গেল যদি আমরা পুরা বড় ট্রায়াঙ্গেলটাকে প্রথমে হিসাব করি যে এবিসি ট্রায়াঙ্গেল, ঠিক আছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি, BC square is equal to, BC is the hypotenuse, AB square plus AC square, Pythagorean theorem. So, এখন এখানে আমার AB আছে, এখানে আমার এসি আছে, এবং এইগুলা থেকে আমার এবি আর এসি থেকে নিয়ে আসতে হবে হলো বিপি, আর নিয়ে আসতে হবে হলো সিকিউ। তো এইটার জন্য আমি প্রথমে এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে এখানে লিখে রাখতেছি। এইটার নাম দিয়ে রাখলাম ইকুয়েশন 1। ঠিক আছে? আর এখানে তো আমার আরো হ্যাঁ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? ওই ট্রায়াঙ্গেল গুলাকেও আমি ইউজ করব। ওই ট্রায়াঙ্গেল গুলা থেকে আমি বিপি সমান কি হয় সেটা বের করব, আর একটা থেকে বের করব স্যার, সিকিউ আরেকটা সমান কি। ফিগার ড্র করা লাগবে। হ্যাঁ, বুঝি নাই, বলো। মাসুদ, কথা কেটে যাচ্ছে, আবার বলো। স্যার আরেকটা ফিগার আঁকানো লাগবে। না না না, কোনো ফিগার আঁকা লাগবে কেন? এই ফিগারের মধ্যে তো ট্রায়াঙ্গেল আছে, এই যে খেয়াল করো, এখানে খেয়াল করো। এই যে একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল হলো এসি কিউ, আর একটা ট্রায়াঙ্গেল হলো এ বিপি। এগুলো তো সব আলাদা আলাদা ট্রায়াঙ্গেল না? হ্যাঁ স্যার। তো ওইগুলাও তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওইগুলো আমি ইউজ করব। ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। একটা ফিগারের মধ্যেই তো অনেকগুলা ট্রায়াঙ্গেল আছে। সো আমরা এখন ওই ট্রায়াঙ্গেল গুলা ইউজ করব। প্রথমে আমরা ধরো বিপি যদি নিয়ে আসি, ইন ট্রায়াঙ্গেল এ বিপি, ইন ট্রায়াঙ্গেল এ এবিপি। এবিপি তে ইয়ে কে, হাইপোটেনাস কে? বিপি হাইপোটেনাস না? Yes, sir. বিপি স্কয়ার ইজ ইকুয়াল টু এপি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস এপি স্কয়ার। লেখা যাবে? এইখানে আমি কারণ হ্যাঁ হিসাবে লিখলাম ডু। ডু মানে হলো উপরে যে স্যার। থিওরেম ইউজ করা হয়েছে সেটাই। ওকে, দ্যাট ইজ এবি স্কয়ার ইজ ইকুয়াল টু, আবার আগের মতোই কিন্তু মাহাদি, বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার। ওই যে এপি স্কয়ার কে বাম পাশে পাঠাই দিছি। সো বিপি স্কয়ার মাইনাস আচ্ছা এপি স্কয়ার ইজ ইকুয়াল টু স্যার এবি ডু স্কয়ার। মানে কি? হ্যাঁ, ডু মানে ডু কি? মানে বোঝানো হয়েছে যে আগের যে সাইড নোট দেওয়া হয়েছে সেম, ওই বাংলায় বলে ওই। বুঝতে পারছো? উপরের সাইড নোটে কি লেখা আছে? স্যার মানে পার্টিকুলার ইনাউন্সিয়েশন থেকে নেওয়া।
না 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 না, এই যে উপরের সাইড নোটে কি দেওয়া আছে, Pythagorean পিথাগোরিয়ান থিওরেম theorem. লেখা আছে না? তার মানে ডু যে হ্যাঁ। আমি এই সাইড নোটে লিখছি, এর অর্থ হলো যে এইটাও একই পিথাগোরিয়ান থিওরেম। গট ইট? ওকে। যখন একই থিওরেম আমরা বারবার ইউজ করি, এরকম চাইলে পরপর যদি সাইড নোট হয় তাইলে উপরেরটা যা আছে নিচেরটা ডু লিখে দেওয়া যায়। গট ইট? ইন ট্রায়াঙ্গেল এবিপি তে তো আমরা লিখলাম। এইবার ট্রায়াঙ্গেল আমরা চলে যাই হলো, আমাদের সিকিউ লাগবে, তার মানে এ সি কিউ। এ সি কিউ ইন ট্রায়াঙ্গেল এ সি কিউ, ওখানে আমরা পাচ্ছি হলো এসিস, এখানে হলো সিকিউ স্কোয়ার। সিকিউ স্কোয়ার ইজ ইকাল টু কি হবে বলো, তোমরাই বলো, সিকিউ স্কোয়ার ইজ ইকাল টু হোয়াট? স্যার ইয়া সিকিউ স্কোয়ার আর মানে এ কিউ স্কোয়ার প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। আর ইয়া কি এসি Acute স্কোয়ার এসি প্লাস স্কোয়ার। একি স্কোয়ার। এক্স স্কোয়ার। গুড। এসি স্কোয়ার প্লাস একি স্কোয়ার। তো এইটাও কারণ কি? একই, ডু, পিথাগোরাস। তাহলে আমরা এখানে লিখতে পারি এসি স্কোয়ার ইজ ইকাল টু, কি লিখবো, ওই পাশে বাম পাশে পাঠায় দাও, তাহলে সিকিউ স্কোয়ার মাইনাস একিউ স্কোয়ার, দিস ইজ ইকুয়েশন 3। ওই যে ইকুয়েশন 1 এর মধ্যে এবি স্কোয়ার আর এসি স্কোয়ার লিখছিলাম, তো ওই ইকুয়েশনে আমি এবি স্কোয়ার আর এসি স্কোয়ার এর এই ভ্যালুগুলো বসাই দিব। ওকে, এই ভ্যালুগুলা বসাই দিব। গট ইট? So now using equation 2 and 3 in equation 1, we get equation 1 এ কি ছিল? bc square is equal to ab square plus ac square. We will not write ab square, we will write bp square minus ap square, bp square minus ap square, then plus ac square ছিল, we will not write ac square, we will write cq square minus aq square। এটা সবাই বুঝতে পারছো? Yes, sir. ওকে, তো এখন আমাদের এইখানে লাগবে হলো এই বিপি আর সিকিউ, আর লাগবে হলো বিসি। তিনটা জিনিস লাগবে, বিপি, সিকিউ আর এসি, বিসি, সরি, বিপি, সিকিউ আর বিসি। তো এখন আমরা হলো জানি যে হলো এপি সমান কি? এপি সমান হাফ এসি না? এপি সমান হাফ এসি না? Yes, sir. Yes, sir. Yes, তারপরে sir. Yes, sir. আমরা জানি যে হলো একিউ সমান হাফ এবি। ওইগুলো আমরা পরের লাইনে গিয়ে বসাই দিব। হ্যাঁ, Yes, sir. বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, এটা ঠিক রাখছি। এপির পরিবর্তে বসাই দিব হাফ এসি হোল স্কোয়ার্ড মাইনাস একিউ এর পরিবর্তে বসাবো হাফ এবি হোল স্কোয়ার্ড, বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এখানে আমরা যদি স্কোয়ার করে দেই, এইটা হয়ে যাবে এসি স্কোয়ার বাই 4 অ্যান্ড এবি স্কোয়ার বাই 4। ওকে, ওকে, তাহলে আমরা যা লিখছি, হ্যাঁ বলো মাহাদি, কি স্যার বলতেছিলা? বিসি স্কোয়ারে কিছু বুঝলাম না, কেমনে করলেন? বিসি স্কোয়ারে কিছু বুঝো নাই? এই যে না মানে যে ইকুয়েশন, বিসি এই স্কোয়ার যে লিখলেন না যে এই যে মানে ওয়েট ওয়েট, কথা কম বলে ইকুয়েশনটার দিকে তাকাও। এটা বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সো বিসি হ্যাঁ স্কোয়ার এর মতো আছে। এ বি স্কোয়ার এর ভ্যালু হুম, কি? এইটা। সো এ বি স্কোয়ার হ্যাঁ এর লেখা হয়েছে। এসি স্কোয়ার এর ভ্যালু কি? এইটা। এটা এসি স্যার স্কোয়ার এইভাবে এটা লেখা বুঝছি, হয়েছে। ওকে, পরে কি করছেন জানি না। এর পরের লাইনে গিয়ে আমরা কি করছি, এইখানে যেটা ছিল এপি মাইনাস এপি ছিল, মাইনাস এপি হুম, জায়গায় আমরা এপি ইজ ইকাল টু হাফ এসি ছিল, সো এখানে হাফ এসি বসাই দিছি। মাইনাস একিউ ছিল, একিউ ইজ ইকাল টু হাফ এবি, সো হাফ এবি বসাই দিছি। সো এবার তুমি স্কোয়ার করো, স্কোয়ার করলে হলো 1/2 হয়ে যাবে 1/4। সো এই দুটো 1/4 হয়ে গেছে। গট ইট? আর এসি স্কোয়ার
উপরে। বুঝতে পারছো? হ্যাঁ এখন আমি হলো এখানে এলসিএম করে ফেলবো, এলসিএম। তো এলসিএম করলে কি হবে? এই পুরাটার এলসিএম হলো 4, তাহলে 4 × বিপি স্কোয়ার, 4 × সিকিউ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এটা তো হবে, হবে না? এইখানে লেফট সাইডে বিসি স্কোয়ারটাকে আবার লিখলাম, উই উইল ক্রস মাল্টিপ্লাই, দিস 4 উইল বি মাল্টিপ্লাইড উইথ বিসি স্কোয়ার। সো 4 বিসি স্কোয়ার ইজ ইকাল টু 4 বিপি স্কোয়ার প্লাস 4 সিকিউ স্কোয়ার minus ac square minus ab square. So minus ac square and minus ab square will be shifted to the left side. It will become ac square plus ab square is equal to 4 bp square plus 4 সিকিউ স্কোয়ার মাইনাস এসি মাইনাস এবি, এটাকে লেফট সাইডে নিয়ে যাওয়া হয়েছে, ওই দুটো প্লাস হয়ে গেছে। এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান কি ইকুয়েশন 1-এ দেওয়া আছে না? এবি স্কোয়ার এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার না? সো আমরা লিখবো 4 বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার 4 × বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ইউজিং ইকুয়েশন 1। এই যে এখানে ইকুয়েশন 1 ইউজ করা হয়েছে, এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, ঠিক আছে? সো পরের লাইনে গিয়ে আমরা 4 বিসি স্কোয়ার প্লাস 1 বিসি স্কোয়ার কত হবে? 5 বিসি স্কোয়ার ইজ ইকাল টু 4 × বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। প্রুভড। এইবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। Prove that the area of a square region on the diagonal of a square is the double of the area of the square region। আচ্ছা, এখানে কোয়েশ্চেনটার হলো ট্রান্সলেশনটা বলতেছে যে দ্য এরিয়া অফ স্কোয়ার রিজন অন দ্য ডায়াগোনাল। হ্যাঁ, এইটা এইভাবে না বলে বলা উচিত ছিল দ্য এরিয়া of the square drawn on the diagonal of a square is the double of the area of the square। এটা আমি ফিগার ড্র করলে তোমার আরো কনফিউশন দূর হয়ে যাবে, হয়তো আমার কথা শুনে বা এই স্টেটমেন্ট পড়ে তুমি বুঝতে পারতেছো না, বাট যদি আমি এটা ফিগার ড্র করে বুঝাই তাহলে সহজে বুঝবা। আচ্ছা, আজান হচ্ছে, আজান শেষে আবার কথা বলতেছি। ওকে। সো এইখানে যেটা বলতেছে, আমরা প্রথমে একটা স্কোয়ার ড্র করব, ঠিক আছে? স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার ড্র করবেন? হ্যাঁ, স্যার, কোয়েশ্চেনটা একবার বুঝাবেন? কোয়েশ্চেনটা বুঝলাম না। কোয়েশ্চেন তো বুঝবা না, আগে ফিগার ড্র করে যখন এক্সপ্লেন করবো তখন এমনি বুঝবা। হুম। তো স্কোয়ার ড্র করছি। স্কোয়ার ড্র করার পরে আমরা বলতেছি যে এ বি সি ডি এটা একটা স্কোয়ার, ঠিক আছে? এ বি সি ডি একটা স্কোয়ার, আর বিডি একটা হলো ডায়াগোনাল। তো বলতেছে যে এই যে স্কোয়ার, হ্যাঁ, এই স্কোয়ারের একটা এরিয়া আছে না? Yes, sir. Yes, sir. আর যদি এই যে ডায়াগোনাল বিডি, এইটাকে যদি একটা সাইড হিসাবে ধরে বিডির উপরে যদি আর একটা স্কোয়ার ড্র করা হয়, মানে বিডি কে একটা সাইড হিসাবে ধরা হয়েছে, সেই বিডি কে নিয়ে, বিডি কে একটা সাইড হিসাবে ধরে তুমি আরেকটা স্কোয়ার ড্র করছো, ঠিক আছে? সেই স্কোয়ারের এরিয়া এই এবিসিডি স্কোয়ারের ডাবল হবে। এবিসিডি একটা বিডি কে স্কোয়ার। ডায়াগোনাল ধরে স্কোয়ার কেমনে করা যায়? ধরো এই যে বিডির লেন্থ কত হয়? বিডির লেন্থ আমি জানি, এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা √2a হবে। এটা যদি এ হয় তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা √2a হবে। কেমনে হবে এটা আমি পরে দেখাচ্ছি। তার মানে হলো যে এই এটা লিখবো? এটা না, আগে লেখার দরকার নাই। এই পুরা স্কোয়ারের এরিয়া, এবিসিডি স্কোয়ারের এরিয়া কত? এ স্কোয়ার না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর এই বিডির উপরে যে স্কোয়ার ড্র করবা সেইটার এরিয়া হবে √2a হোল স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার আসবে। কেমনে আসবে এটা তো আমরা প্রুফ করে দেখাবো। ওকে,
সেটাই আমাদের ওকে স্যার। স্টেটমেন্টটা বুঝতে পারছো কিনা, যে এবিসিডি যে এরিয়া সেটা হলো এ স্কোয়ার, বাট এই বিডিটাকে যদি একটা স্কোয়ারের লেন্থ হিসাবে ধরা হয়, সেই স্কোয়ারের এরিয়া হবে 2a স্কোয়ার। গট ইট? স্যার বিডিটাই স্যার এরিয়ার ওই টাইমে ডাবল। এ হয় না কেন স্যার? ওটাও তো এ হওয়ার কথা, 2a² কি হবে? না, এরিয়া তো বিডি হলো এরিয়াটার ডাবল। বিডি বিডি হলো সেরকম। ডায়াগোনাল। ডায়াগোনাল কেমনে √2a হয় এটা তো আমি দেখাবো। ওকে, আমার স্যার proof রুট করতে টু হবে এ কি? হন স্যার, 2a² তো স্যার ওটা তো স্যার যখন একটা হোল স্কোয়ারের দুইটা গুণ 2a²। টু এ √2 আসলে যখন ডাবল। স্কোয়ার করবা, √2 এর স্কোয়ার করলে কি হয় বলো? রুট চলে যাবে √2 আর এ চলে যাবে, স্কোয়ার 2। থাকে, আর a এর স্কোয়ার করলে স্কোয়ার হবে না? a²। কিন্তু স্যার তখন তো এটা দুইটা স্কোয়ার হয়ে যায় না? দুইটা স্কোয়ার না, ওটার এরিয়া 2a স্কোয়ার। যাই হোক, এখন কথা না বলে আমি আগে শুরু করি, প্রুফ করি, তারপরে বোঝো। আমরা পার্টিকুলার এনান্সিয়েশন, আগে পার্টিকুলার এনান্সিয়েশন লিখবো। পার্টিকুলার এনান্সিয়েশন, এইখানে আগে আমরা অ্যানাউন্স করব যে লেট এ বি সি ডি ই বি আ, অ্যানাউন্স করতেছি, লেট ধরছি, এখানে তো কোনো কিছু বলা নাই। বি আ স্কোয়ার and AB is equal to BC is equal to CD is equal to AD is equal to A। এটা আমরা ধরে নিয়েছি যে এই চারটা সাইডের লেন্থ হলো A। ওকে, BD is a diagonal of the of ABCD, okay, of AB। স্যার আপনি কি হোল স্কোয়ারটাকে একটা এ ধরছেন? হ্যাঁ, স্যার আপনি কি হোল স্কোয়ারটা এ ধরছেন? কারণ আপনি তো এ বি ইকুয়ালস টু বিসি ইকুয়ালস টু এক সিডি একটা ইকুয়ালস টু সাইডের এডি লেন্থ ইকুয়ালস এ টু এ, ধরছি। নাকি এক আপনি একটা একটা সাইডকে এ ধরছেন? ও, এক একটা সাইডের লেন্থ এ ওইটাই। ধরা হয়েছে। স্কোয়ারের চারটা সাইড কি হয়? সমান হয়। সমান হয়। তাহলে এক একটা সাইড যদি একটাকে এ ধরি, তাহলে বাকিগুলোও এ হবে না? হ্যাঁ। ইয়েস স্যার। এটাই লেখা হয়েছে। হ্যাঁ। এখন ও আমরা আচ্ছা, এটাই উই বলি। নিড টু প্রুভ দ্যাট, উই নিড টু প্রুভ দ্যাট বিডি ইকুয়াল টু এ স্কোয়ার। এরিয়া অফ দ্য কোয়াড্রিল স্কোয়ার এবিসিডি এরিয়া অফ ABCD into 2 is equal to area of square area of the square drawn on BD। এটা কিসের ফর্মুলা? এই এটা যে প্রুফ এরিয়া অফ করবা, সিডি। এটা ফর্মুলা না, এটা প্রুফ করবা। ও আচ্ছা। তুমি প্রুফ করতেছো যে এই স্কোয়ারের যে এরিয়া, সেই এরিয়ার সাথে হ্যাঁ 2 যদি মাল্টিপ্লাই করো, তাহলে যে হ্যাঁ, বিডি যে ডায়াগোনাল তার উপরে যে স্কোয়ার ড্র করবা, তার এরিয়ার সমান হবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। হ্যাঁ স্যার। এখন এটা প্রুফ করার জন্য আমি অলরেডি উপরে লিখে ফেলছি যে হলো এ বি ইজ ইকাল টু বিসি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু এডি ইজ ইকাল টু এ। তা আমি এখন হলো এগুলো তো সব রাইট অ্যাঙ্গেল, তাই না? এগুলো সব রাইট অ্যাঙ্গেল না? হ্যাঁ স্যার। সব হ্যাঁ রাইট রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল স্যার। স্কোয়ারের চারটা সাইডই হলো, চারটা অ্যাঙ্গেলই হলো 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল। আমরা এখানে এসে হলো পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করব। ইন ট্রায়াঙ্গেল এবিডি
ট্রায়াঙ্গেল এবিটিতে ট্রায়াঙ্গেল এবিটিতে কি দেখা যাচ্ছে বলো? বিডি স্কোয়ার ইজ ইকাল টু AD square plus এডি AB square. স্কোয়ার প্লাস এডি স্কোয়ার স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, পিথাগোরিয়ান থিওরেম। সো পরে এদিকে আমরা লিখবো এডির পরিবর্তে লিখবো কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, ইজ ইকাল টু 2s। 2 স্কোয়ার। এখন তুমি যে এই যে বিডির উপরে যে স্কোয়ার লিখতেছো আর যে ওই যে গিভেন যে এরিয়া, তাহলে কি 2 ইন্টু এরিয়া অফ এবিসিডি না? বলো। হ্যাঁ স্যার। তাহলে আমি যে স্যার ওটাও তো তখন 2 স্কোয়ার হবে। এই যে বিডি স্কোয়ার, আমি যে বলতেছি এরিয়া অফ দা স্কোয়ার ড্রন অন বিডি, সেটা মানেই তো বিডি স্কোয়ার। সো বিডি স্কোয়ার ইজ ইকাল টু কি পাইলাম? 2a স্কোয়ার পাইলাম। তো 2a স্কোয়ার মানে কি 2 ইন্টু এরিয়া অফ এবিসিডি। ABCD। প্রুভড। হ্যাঁ স্যার মানে এখন কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, কি বুঝো